আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন ধ্বনি দেয় নামাজ, ঘুম থেকে উত্তম, উঠো 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 আল্লাহর বান্দা, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। ওই বান্দা সর্বপ্রথম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায় ফজরের সালাত আদায় করার জন্য। সেখান থেকে বের হয়ে টুপিটা পকেটে ঢুকিয়ে জুমার আসরে বসে যায়। আছে না নাই? বলেন না, আছে না নাই? জুমার আসরে বসে যায়। সুদ প্রথার জন্য নিজে সেঞ্চুরি করেছে, সুদ বেশি নেই, সুদও খায়, ঘুষও খায়, জুয়াও খেলে, মদও খায়, সব করে আবার 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখে। ওই রকম নেককার মুসল্লি আছে না নাই? এই নামাজ কাজে দিবে? বলেন না দিবে? এই নামাজ কাজে দিবে না। কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। তোমাকে যখন মদ থেকে নামাজ বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন জুমার আসর থেকে নামাজ বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন ঘুষ নেওয়া থেকে, দুর্নীতি করা থেকে নামাজ তোমাকে বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন মাতা পিতার খেদমত থেকে নামাজ কর্তব্যতা পালন করতে দিতে পারে নাই, তাহলে তোমার নামাজ আর হয় নাই। তুমি মুসল্লি বানানোর জন্য, মুসল্লি বলার জন্য তুমি নামাজ আদায় করেছো, আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করো নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে নামাজি বলার জন্য, রোজা রাখে রোজাদার বলার জন্য। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ওই নামাজ রোজার কোনো কাজ, এগুলো আপনার চেহারায় নিক্ষেপ করা হবে, আপনার চেহারায় নিক্ষেপ করা হবে। ওই নামাজের দরকার নাই। তো আমাদেরকে উনার চরিত্রে চরিত্রবান হতে হবে, যাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উত্তম চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান আমাদের হতে হবে কি হবে না? সাহাবায়ে কেরাম কার চরিত্রে চরিত্রবান ছিলেন? তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কার চরিত্রবান ছিলেন? খুলাফায়ে রাশিদিন কার চরিত্রে চরিত্রবান ছিলেন? আশারায়ে মুবাশশারা কার চরিত্রে চরিত্রবান ছিলেন? কাকে ফলো করেছেন? আমাদেরকেও তাদেরকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো এখন ফলো করি কাকে? হলিউড, বলিউড, ডালিউড নায়ক নায়িকাদেরকে। কথা বলেন ঠিক না? আমাদের ফলো করতে হবে তাদেরকে, যাদেরকে ফলো করলে সহজ সরল রাস্তা, পথ আমাদের জন্য উন্মুক্ত থাকবে, জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাতে যাওয়াটা ওয়াজিব হবে। আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে কি হবে না? এই জন্য শায়ের চমৎকার বলেছেন, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। পড়েন, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। সেই রঙে রেঙ্গেছিল নবীর সব সহচর, হযরতে আবু বকর, উমর, উসমান, হায়দার। সেই রঙে রেঙ্গেছিল নবীর সব সহচর, হযরতে আবু বকর, উমর, উসমান, হায়দার। জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল নবীর প্রেমের গঙ্গে। আল্লাহ রাসূল থাকবে না, বলেন না, আল্লাহ রাসূল থাকবে না। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। সে রঙে রঙিন হলে, সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ আলা দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, আমি আপনিও দুনিয়াতে ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। একটু বিবেচনা করলেই বুঝতে পারবেন। আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, অনেকের দাদা দাদি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, পূর্বপুরুষগণ চলে গেছেন। কোথায় আছে? বলেন না, কোথায় আছে? কবরে, মানে মাটির নিচে। আমাদের নিঃশ্বাস আছে বলে আমরা মাটির উপরে আছি। ওনাদের নিঃশ্বাস চলে গেল বলে, দম চলে গেল বলে কোথায় চলে গেল? মাটির নিচে চলে গেল। অপেক্ষা করছে কখন হাসর হবে, কখন হাসর হবে, কিয়ামতের মাঠে কখন উঠবো। ওনারা কবরের মধ্যে অপেক্ষা করছে। সুতরাং দুনিয়াটা যখন ক্ষণস্থায়ী, আপনার টাকা পয়সা ধন দৌলত সম্পদ সবগুলো ক্ষণস্থায়ী, আপনিও ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যেখানে থাকবেন সেইখানে দুনিয়ার কোনো ধন দৌলত চলবে না, হীরা জহরত চলবে না, স্বর্ণ চাঁদি চলবে না, টাকা পয়সা চলবে না, রিয়াল ডলারের কোনো খেলা সেখানে চলবে না। থাকবে কি? শুধু আমল, আমল, আমল। আপনার ঈমান যদি মজবুত থাকে, আপনার আমল যদি মজবুত থাকে, দুনিয়াতে যাওয়ার পর পর মুনকির নকিরের সওয়ালাতের জবাবগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন, কবরটা আপনার আর কবর থাকবে না, দয়াল নবীর নূরে মুনাওয়ার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। দয়াল নবীর শাফাআত পেতে হলে আমার নবীর গোলামিতে দুনিয়াতে থাকা জীবনটাকে অতিবাহিত করতে হবে। শুধুমাত্র মহব্বত করি, ভালোবাসি, এই কথার ভিতরে নিজেকে এই গণ্ডির ভিতরে রাখলে হবে না। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। বহিঃপ্রকাশ কেমন করে ঘটাবো? আমার নবী যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ যেইভাবে হুকুম করেছেন, আমাদেরকে ঠিক সেইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জানি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। ঠিক কিনা? কেউ আছেন মেম্বার, কেউ আছেন চেয়ারম্যান, কেউ আছেন এমপি, কেউ আছেন মন্ত্রী, কেউ আবার মিনিস্টার, আবার কেউ কোটি কোটি মিলিয়নার বিলিয়নার বাংলার জমিনে আছে না নাই? বলেন না, আছে না নাই? ঘরে থাকলে এসি, বাহিরে হলে এসি, কোম্পানিতে গেলে যেই কোনো কাজে কর্মে গেলে সেইখানেও এসি। এসি ছাড়া নন এসির কোনো কাজ নাই। বড় আরামায়েশের জিন্দেগি। এই রঙিন জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন নিস্তেজ করে দেবে। আপনার আমার চাইতে বড় বড় কোটি কোটি টাকার মালিক রঙিন দুনিয়াতে নিজেকে রাঙিয়ে দুনিয়াতে আর থাকতে পারে নাই। এইরকম অনেক বড় 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 ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও চলে যেতে হবে। এমন জীবন গঠন করতে হবে যেই জীবনের মাধ্যমে গোটা মানব জাতি আপনাকে মনে রাখবে, স্মরণ করবে, আপনাকে স্মরণ করে করে চোখের পানি ছাড়বে। ওই জীবন আপনাকে গঠন করতে হবে। দুনিয়াতে যখন এসেছেন আপনি একা কান্না করেছেন, সবাই হেসেছিল। দুনিয়া থেকে এমন জীবন গঠন করতে হবে আপনি যখন যাবেন আপনাকে হাসতে হবে, যারা তখন হেসেছিল তাদেরকে কাঁদতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো
মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতিরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতিরি রুমে রুমে লেখা নবীর নাম। ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা মাশাআল্লাহ ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। ঠিক না? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কান্দিতে রহে, গাছটি নবীর বিরহে কান্দিতে রহে। হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা মানুষ গত বাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আমরা মানুষ গত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। যে চিনেছে সেই পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। নবী রহমতে আলম নূরে মাশাআল্লাহ রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমকে এই দুনিয়াতে উম্মতের জন্য একটা গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন,
রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রূপ দিয়ে তৈরি করেছেন, আপনি যদি সেই কোরআনকে গদ্য আকারে পড়তে চান গদ্য আকারে পড়তে পারবেন, পদ্য আকারে পড়তে চাইলে পদ্য আকারে পড়তে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। গোটা কোরআনটার দিকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, গোটা কোরআন নজর ভিন্ন হতে হবে। খালি কোরআনকে উল্টে পাল্টে দেখলে হবে না, নজর ভিন্ন থাকতে হবে। সবাই কোরআনকে বুঝেনি, সবাই কোরআনের ব্যাখ্যা সঠিক করেনি, সবাই কোরআনের অনুবাদ সঠিক করেনি। যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কলবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে, শুধুমাত্র তারাই কোরআনের মূল নির্যাসটা তুলে আনতে পেরেছে। কারণ কোরআনকে ব্রেন দিয়ে চিন্তা করলে হবে না, চর্ম চোখে দেখলে শুধু হবে না, কোরআনুল করিমকে দেখতে হবে ইমামে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রসালত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমার চোখে কোরআনকে দেখতে হবে। কারণ কোরআন বুঝতে হলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মুহাব্বত আপনার অন্তরে থাকতে হবে। যদি না থাকে তাহলে কোরআন সঠিকভাবে বোঝা আসবে না। কারণ কোরআনকে বুঝতে হলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগীর 63 বছর যে হায়াতে মুবারকা এই দুনিয়ার জমিনের মধ্যে হুজুর পালন করে গেছেন, যে 63 বছর হায়াতে মুবারকা হুজুরের ছিল, ওই গোটা 63 বছরটা চিন্তা করতে হবে। তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আপনাকে ভালোভাবে অনুধাবন করতে হবে। কারণ কোরআন বুঝতে হলে নবী ছাড়া কোনো উপায়, বলেন না, নবী ছাড়া কোনো উপায়। যারা শুধুমাত্র বলে আমরা কোরআন দিয়ে নিজেকে বিবেচনা করব, তাহলে ভুল করবেন। আর যারা শুধুমাত্র হাদিসে পাক দিয়ে নিজের জীবনকে পরিচালিত করবেন, তারাও ভুল করবেন। কোরআন এবং সুন্নাহর সমষ্টিগত আপনাকে সামনের দিকে এগোতে হবে, তখন আপনি সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পেয়ে যাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সহজ সরল সঠিক রাস্তা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প নাই, আছে নাই। এইজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমা তিনি কত চমৎকার করে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কোরআনটাই আপনি রাসূলের প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআনটাই 30 পারার কোরআন, 114 সূরার কোরআন, গোটা কোরআনটাই ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের প্রশংসা ছাড়া আর কিছুই নেই। তাহলে নজর দেখেন, কোরআন পড়ে কেউ গুমরা হচ্ছে, আবার একই কোরআন পড়ে কেউ সহজ সরল সঠিক পথ পেয়ে জান্নাতের রাস্তা ধরেছে। ঠিক কিনা বলেন না? কোরআন পড়ে কেউ হেদায়েত হচ্ছে, আবার কোরআন পড়ে কেউ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, যার কলিজায় আমার নবীর মুহাব্বত থাকবে না সে কোনোদিন কোরআন বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যার কলিজায় আমার নবীর মুহাব্বত থাকবে না সে কোনোদিন কোরআন বুঝবে না। কোরআন বুঝতে হলে আমার নবী লাগবে কি লাগবে না? এজন্য আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কি প্রশংসা করব যে আপনি রাসূলের প্রশংসা স্বয়ং লামকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ করছে। সেখানে আমরা প্রশংসা করলে আর কতটুকু করব? কেমন করে আপনার প্রশংসা করে আপনার ইজ্জতের কথা বলবো সেই জবান তো আমাদের কাছে নাই। এজন্য আলা হযরত কিবলা বলছেন, জমিন ও জমান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। बोलें ना सुभान अल्लाह।
तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए जमीनों जमा बोलें तुम्हारे मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए इशारे से चाँद छीर दिया छुपे हुए खुर को फेर लिया इशारे से चाँद छीर दिया छुपे हुए खुर को फेर लिया गए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीनों जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे सबा वो चले के बाग पले वो फूल खिले के दिन हो भले लीवा के तले सना में खुले रजा की जुबान तुम्हारे लिए लीवा के तले सना में खुले रजा की जुबान तुम्हारे लिए जमीनों जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা আমার নবীকে মোহাব্বত করতে গিয়ে এত চমৎকার মাহফিল সাজিয়েছি ঠিক না মোহাব্বত না থাকলে ভালোবাসা না থাকলে তাহলে আমরা এত সুন্দর মাহফিল করতে পারতাম না কেউ কোনোদিন এত চমৎকার মাহফিলে আসতেও পারতো না এড়িয়ে করতে পারতো না তাহলে বোঝা গেল কি যারা মাহফিলটা সাজিয়েছেন তারাও আমার নবীকে মোহাব্বত করেন যারা উপস্থিত হয়েছেন তারাও আমার নবীকে মোহাব্বত করেন এই মোহাব্বত করার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না নবীজির চরিত্রের চরিত্রবান হতে হবে ঠিক না বলেন না মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ এনেছেন হুজুর নামাজ আনার জন্য গিয়েছেন কোথায় বলেন না কেন কোথায় গিয়েছেন আপনারা কি জানেন না ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমান হয়েছেন কিনা কোরআনে আছে না নাই বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কোরআনে আছে না নাই বলেন না আছে কিনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলি ওয়ালা বাদশা নবীকে মেরাজ করিয়েছেন সরাসরি ভাবে সশরীরে আল্লাহর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছেন যেটা ইতিপূর্বে কোন নবীর সাথে কোন রাসূলের সাথে ঘটে নাই শুধু আমার নবীর সাথে ঘটেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছেন আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য
ডেইলি 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? ডেইলি কয়বার বলেন না? ডেইলি কয়বার? 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। কেমন করে ব্যবস্থা করেছেন? বলে বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন ওই বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ হয়ে যায়। আমার নবী হাদিসে পাকে ইরশাদে মুবারাকা করেছেন, as-salatu mi'rajul mu'minin। আমার নবী পাক বলেছেন সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ? নামাজ সালাত সেটা মুমিনদের জন্য কি? বলেন না মুমিনদের জন্য কি? মেরাজ। আমরা দেশ থেকে দেশের বাহিরে বা যে কোনো বন্ধুকে, আত্মীয় স্বজনকে, ভাই বেরাদরকে, মাতা পিতাকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নেই কিনা? বলেন না মোবাইল হাতে নেই কিনা? মোবাইলে ডায়াল করি, ডায়াল করার সাথে সাথে মোবাইল ফোন, সেটা হোয়াটসঅ্যাপে হোক, ইমুতে হোক, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের খবরাখবর আমাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছানো সহজ। কথা বলেন ঠিক না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহর সাথে আল্লাহর বান্দা কিভাবে সাক্ষাৎ করবে, দেখা করবে, কথা বলবে, আমার নবী সেটা নামাজের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে বাবা? নামাজের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ পড়ার মতন যদি বান্দা পড়তে পারে, তাহলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমেই সিজদা দিয়ে থাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীকে মুহাব্বত করার কথা বলেছেন, অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। এখন আমরা শুধুমাত্র নবীকে মুহাব্বত করে ঘরে বসে থাকলে কাজ হবে? আমার নবী পাক নামাজ দিয়েছেন, নামাজ পড়তে হবে। রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন, রোজাগুলো রাখতে হবে। যাদের উপরে রোজা ফরজ হয়েছে রোজাগুলো রাখতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে কি হবে না? এখন আমরা বলি নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, কলিজা দিয়ে দিব, পরাণ দিয়ে দিব, গলা কেটে ফেলবো দয়াল নবীর জন্য, যা ইচ্ছে তা করবো। কই নামাজ তো পড়লি না? কথা বলেন না ঠিক কিনা? এখন যদি বলা হয় ফজর কে কে পড়ছো হাত তুলো, মেজরিটি পার্সেন্ট বলবে না রে ভাই নামাজ তো পড়ি নাই। এখন যদি বলা হয় জোহর কে কে পড়েছো হাত তুলো, বলবে না ভাই নামাজ পড়তে পড়তে সেই টাইম তো পাই নাই, নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন আযান দিয়েছে, ঠিক আছে মসজিদ থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়েছে, তখন আমি কাজে ব্যস্ত ছিলাম, খানাতে ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারিনি। কথা বলেন না ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআন ইশারা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ইমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদাররা ঈমান কিভাবে আনবে? শরীর ফিট রাখার জন্য খাবার ঠিক আছে, খানা পিনা সব ঠিক আছে, মিস নাই, ফজরের নাস্তা মিস নাই, জোহরের ভাত মিস নাই, বিকেলের নাস্তা মিস নাই, রাত্রের ডিনার মিস নাই, কিন্তু নামাজ মিস হয়ে গেছে। 5 ওয়াক্তের নামাজ মিস হয়ে গেছে, খানা পিনার মিস নাই, সব ঠিক আছে, ফল ফ্রুটের মিস নাই, সব ঠিক আছে, সব কাজ আপন গতিতে চলছে। একদিন কেউ মোবাইল ইউজ না করে বসে নেই, সবাই আপন আপন কাজ করছে, কিন্তু নামাজের বেলায় যত গড়ি বসি, ঠিক কিনা? নামাজের বেলা যত গড়ি বসি, তাই বলবো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এমন অনেক নেককার মানুষ আছে, এমন অনেক নেককার মুসলমান আছে যারা একদিকে নামাজও পড়ে আবার অপর দিকে সুদ খায়। আছে না নাই? যারা নামাজও ঠিক রাখে, ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
নামাজ ঘুম থেকে উত্তম। বলেন না, নামাজ ঘুম থেকে উত্তম। মুয়াজ্জিন যখন ধ্বনি দেয় নামাজ ঘুম থেকে উত্তম, উঠো 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 আল্লাহর বান্দা, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। ওই বান্দা সর্বপ্রথম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায় ফজরের সালাত আদায় করার জন্য। সেখান থেকে বের হয়ে টুপিটা পকেটে ঢুকিয়ে জুমার আসরে বসে যায়। আছে না নাই? বলেন না, আছে না নাই? জুমার আসরে বসে যায়। সুদ প্রথার জন্য নিজে সেঞ্চুরি করেছে, সুদ বেশি নাই, সুদও খায়, ঘুষও খায়, জুয়াও খেলে, মদও খায়, সব করে আবার 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখে। ওই রকম নেককার মুসল্লি আছে না নাই? এই নামাজ কাজে দিবে না? বলেন না, দিবে না। এই নামাজ কাজে দিবে না, কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। তোমাকে যখন মদ থেকে নামাজ বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন জুমার আসর থেকে নামাজ বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন ঘুষ নেওয়া থেকে, দুর্নীতি করা থেকে নামাজ তোমাকে বিরত রাখতে পারে নাই, তোমাকে যখন মাতা পিতার খেদমত থেকে নামাজ কর্তব্যতা পালন করতে দিতে পারে নাই, তাহলে তোমার নামাজ আর হয় নাই। তুমি মুসল্লি বানানোর জন্য, মুসল্লি বলার জন্য তুমি নামাজ আদায় করেছো, আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করো নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে নামাজি বলার জন্য, রোজা রাখে রোজাদার বলার জন্য। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ওই নামাজ রোজার কোনো কাজ, এগুলো আপনার চেহারায় নিক্ষেপ করা হবে, আপনার চেহারায় নিক্ষেপ করা হবে। ওই নামাজের দরকার নাই। তা আমাদেরকে উনার চরিত্রে চরিত্রবান হতে হবে, যাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উত্তম চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান আমাদের হতে হবে কি হবে না? সাহাবায়ে কেরাম কার চরিত্রে চরিত্রবান ছিলেন? তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কার চরিত্রবান ছিলেন? খুলাফায়ে রাশিদিন কার চরিত্রে চরিত্রবান ছিলেন? আশারায়ে মুবাশশারা কার চরিত্রে চরিত্রবান ছিলেন? কাকে ফলো করেছেন? আমাদেরকেও তাদেরকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো এখন ফলো করি কাকে? হলিউড, বলিউড, ডালিউড নায়ক নায়িকাদেরকে। কথা বলেন ঠিক না? আমাদের ফলো করতে হবে তাদেরকে, যাদেরকে ফলো করলে সহজ সরল রাস্তা, পথ আমাদের জন্য উন্মুক্ত থাকবে, জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাতে যাওয়াটা ওয়াজিব হবে। আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে কি হবে না? এই জন্য শায়ের চমৎকার বলেছেন, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। পড়েন, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সেই রঙে রেঙ্গেছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, উমর, উসমান, হায়দার। সেই রঙে রেঙ্গেছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, উমর, উসমান, হায়দার। জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল নবীর প্রেমের গঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার, বলেন না, আল্লাহ রাসূল থাকবেন আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। সে রঙে রঙিন গলে, সে রঙে রঙিন গলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, আমি আপনিও দুনিয়াতে ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। একটু বিবেচনা করলেই বুঝতে পারবেন। আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, অনেকের দাদা দাদি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, পূর্বপুরুষগণ চলে গেছেন। কোথায় আছে বলেন না? কোথায় আছে? কবরে, মানে মাটির নিচে। আমাদের নিঃশ্বাস আছে বলে আমরা মাটির উপরে আছি। ওনাদের নিঃশ্বাস চলে গেল বলে, দম চলে গেল বলে কোথায় চলে গেল? মাটির নিচে চলে গেল। অপেক্ষা করছে কখন হাসর হবে, কখন হাসর হবে, কিয়ামতের মাঠে কখন উঠবো। ওনারা কবরের মধ্যে অপেক্ষা করছে। সুতরাং দুনিয়াটা যখন ক্ষণস্থায়ী, আপনার টাকা পয়সা ধন দৌলত সম্পদ সবগুলো ক্ষণস্থায়ী, আপনিও ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যেখানে থাকবেন সেইখানে দুনিয়ার কোনো দম দৌলত চলবে না, হীরা জহুরত চলবে না, স্বর্ণ চাঁদি চলবে না, টাকা পয়সা চলবে না, রিয়াল ডলারের কোনো খেলা সেখানে চলবে না। থাকবে কি? শুধু আমল, আমল, আমল। আপনার ঈমান যদি মজবুত থাকে, আপনার আমল যদি মজবুত থাকে, দুনিয়াতে যাওয়ার পর পর মুনকির নকিরের সওয়ালাতের জবাবগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন, কবরটা আপনার আর কবর থাকবে না, দয়াল নবীর নূরে মুনাওয়ার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। দয়াল নবীর শাফাআত পেতে হলে আমার নবীর গোলামিতে দুনিয়াতে থাকা জীবনটাকে অতিবাহিত করতে হবে। শুধুমাত্র মহব্বত করি, ভালোবাসি, এই কথার ভিতরে নিজেকে এই গণ্ডির ভিতরে রাখলে হবে না। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। বহিঃপ্রকাশ কেমন করে ঘটাবো? আমার নবী যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ যেইভাবে হুকুম করেছেন, আমাদেরকে ঠিক সেইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জানি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। ঠিক কিনা? কেউ আছেন মেম্বার, কেউ আছেন চেয়ারম্যান, কেউ আছেন এমপি, কেউ আছেন মন্ত্রী, কেউ আবার মিনিস্টার, আবার কেউ কোটি কোটি মিলিয়নার বিলিয়নার বাংলার জমিনে আছে না নাই? বলেন না আছে না নাই? ঘরে থাকলে এসি, বাহিরে হলে এসি, কোম্পানিতে গেলে যেই কোনো কাজে কর্মে গেলে সেইখানেও এসি। এসি ছাড়া নন এসির কোনো কাজ নাই। বড় আরামায়েশের জিন্দেগি। এই রঙিন জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন নিস্তেজ করে দেবে। আপনার আমার চাইতে বড় বড় কোটি কোটি টাকার মালিক রঙিন দুনিয়াতে নিজেকে রাঙিয়ে দুনিয়াতে আর থাকতে পারে নাই। এইরকম অনেক বড় 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 ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও চলে যেতে হবে। এমন জীবন গঠন করতে হবে যেই জীবনের মাধ্যমে গোটা মানব জাতি আপনাকে মনে রাখবে, স্মরণ করবে, আপনাকে স্মরণ করে করে চোখের পানি ছাড়বে। ওই জীবন আপনাকে গঠন করতে হবে। দুনিয়াতে যখন এসেছেন আপনি একা কান্না করেছেন, সবাই হেসেছিল। দুনিয়া থেকে এমন জীবন গঠন করতে হবে আপনি যখন যাবেন আপনাকে হাসতে হবে। যারা তখন হেসেছিল তাদেরকে কাঁদতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কবি কাজী নজরুল বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন এক জীবন গঠন করতে হবে যে জীবন গঠনের মাধ্যমে আমি মরব, মরার কালে আমি হাসবো। বাকি আমার যারা সহপাঠী আছেন, বন্ধু আছেন, আমাকে যারা মহব্বত করেন, আমাকে যারা ভালোবাসেন, আমার কথাবার্তা যারা সবসময় শুনতেন, তারা যেন কান্না করতে হবে। তখন আপনার জীবন দুনিয়াতে আসাটা সার্থক হবে। ঠিক কিনা বলেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল আমিন নামে জানতো।
তখন কোন নবুয়ত প্রকাশ হয়নি। কাফেররা, ইহুদি নাসারা সবাই আমার নবীকে আল আমিন বলে জানতো। তখন নবুয়তের প্রকাশিত ঘটে নাই, প্রকাশই হয় নাই। আমার নবীর দরবারে এসে, আমার নবীর কাছে এসে তাদের একদম নামি দামি সম্পত্তিগুলো আমার নবীর কাছে গচ্ছিত রাখতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর জীবন গঠন করতে পারলে আপনি দুনিয়াতেও সাকসেস, মরেও সাকসেস। ঠিক কিনা বলেন না? এখন তো কেউ কারো কাছে সম্পদ গচ্ছিত রাখলে কোন রকম মোটামুটি 10-15 হাজার টাকা রাখলে হয়েছে, তারে আর খুঁজে পাওয়া যায় না। সম্পদ গচ্ছিত রাখলে তারে আর খুঁজে পাওয়া যায় না, সে উদাও হয়ে যায়। মোবাইল করলেও আর ধরে না, ঘরে গেলেও ঘরের বউ বলে সে ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ডিজিটাল বাটফার আছে না নাই? কথা বললে আছে না নাই? এই জন্য নিজের জীবনের যে চরিত্রটা আছে ওই চরিত্র গঠনের মতন গঠন করতে হবে। যদি পারেন তাহলে আপনি, আমি সাকসেস হব, দুনিয়াতে আসা সার্থক হবে, দুনিয়া থেকে যাওয়াটাও সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাস করতেন। সে কারণে দয়াল নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? জুড়ে বলেন না, কি বলে? আল আমিন বলে ডাকতো। দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে টেস্ট করছেন। কেমন টেস্ট? পরীক্ষা করছেন। যখন নবুয়ত প্রকাশের সময় চলে এসেছে, দয়াল নবীজির যখন 40 বছর পরিপূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত প্রকাশ করার জন্য বললেন। এবার দয়াল নবী সবাইকে টেস্ট করার জন্য, দয়াল নবী সবাইকে পরীক্ষা করার জন্য জবলে আবু কুবাইসে নিয়ে গেলেন। মক্কার বড় বড় স্বনামধন্য কাফেররা ছিল, আবু লাহাবও ছিল, আবু জেহেলও ছিল, ওতবা সাইবাও ছিল। সবাইকে নিয়ে সামনে রেখে আমার নবী বলছেন, এই পাহাড়ের পেছনে যদি আমি নবী বলি, আমি আল আমিন যদি বলি, এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রুরা অপেক্ষা করছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সাথে সাথে সমস্ত কাফেররা এক বাক্যে বলল, আপনি কখনো মিথ্যা বলেন নাই, আপনাকে আমরা আল আমিন নামে চিনি, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। যদি আপনি ধারণা করেন, আপনি যদি বলেন পাহাড়ের পাদদেশে, পাহাড়ের অপোজিটে আমাদের জন্য আমাদের শত্রুরা অপেক্ষা করছে, তাহলে আপনি যদি বলেন সেটা সত্য বলবেন, হক বলবেন, আমরা এখনই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন আমার নবী বলে, ও কট্টর কাফেররা, শোনো শোনো, তোমরা এতদিন পর্যন্ত যে মাটি পূজা করে এসেছো, যেই মূর্তি পূজা করে এসেছো, যে অগ্নি পূজা করে এসেছো, ওই পূজাগুলো বাদ দাও, ওই উপাসনাগুলো বাদ দাও, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি নবীর উপর ঈমান আনো, কারণ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নবীজি কালমার দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম। কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাফেরদের ঠনক নড়ে উঠেছে। তখন কাফেররা বলল, হায় হায় হায়, যাকে আল আমিন বলে চিনতাম সে তো এখন কাজ্জাব হয়ে গেল। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই এত দিলেটাল আওয়াজ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন না। আমার নবী মিথ্যা বলতে পারে? আমার নবী মিথ্যা বলতে পারে না। মিথ্যা তো কখনো বলেই নাই। দয়াল নবী যা বলেন তাই সত্য হয়ে যায়, সত্য হয়ে যায়। সত্য করেন কে? বলেন না, করেন কে? কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তুহমত দেওয়া হচ্ছে। কখন দিচ্ছে? যখন কালমার দাওয়াত দিয়েছেন তখন।
এর আগে 1 সেকেন্ড আগেও আল আমিন বলে চিনতো আমার নবীকে, কিন্তু কালমার দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা আল আমিন নামে চিনতো তারাই আমার নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা সব সময় ন্যায় কথা বলবেন। আপনার আপন মানুষ আপনার বিরোধিতা করুক, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচি, আপনার মামা, আপনার মামি, আপনার বন্ধু বান্ধব, শিক্ষক, গুরু, সবাই যদি আপনার বিপক্ষে ন্যায় কথা বলার কারণেও যদি দাঁড়িয়ে যায়, আপনাকে আমাকে হকের উপর, ন্যায়ের উপর থাকতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? ন্যায়ের উপর থাকতে হবে। অন্যায় সহ্য করা যাবে? প্রয়োজনে আপনি একা থাকেন, আপনি একা থাকেন, আপনার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনার জন্য, আমার জন্য আমাদের স্রষ্টা যথেষ্ট, আমাদের আল্লাহ যথেষ্ট। আল্লাহ কখন সাথে থাকবেন? যখন আপনি ন্যায়ের উপরে থাকবেন। যখন আপনি ন্যায়ের উপরে থাকবেন তখন আল্লাহ আপনার সাথে থাকবে। আপনি পৃথিবীতে বর্তমানে এই যুগে 2025 সালে আপনি খেয়াল করেন না, যারা ন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে হাজার অন্যায় করেছে এমন মানুষ দাঁড়িয়ে যায়, ঠিক না? পিস্তল ধরে, তলোয়ার ধরে মেরে ফেলার হুমকি দেয়, এই ন্যায় কথা বলতে পারবি না, অন্যায় পথে চলতে হবে, বাংলাদেশের ন্যায় বলতে কিছু নাই, অন্যায় সব ন্যায়, এরকম বলে কি বলে না? মাথায় রাখবেন, ন্যায় ছাড়া, হক ছাড়া কোনো দিন কোনো মানুষ সন্তুষ্ট হতে পারে না। আপনার ভিতরে গিলটি ফিল হবে আপনি অন্যায় করলে, যদি আপনার ভিতরে ঈমান থাকে। আপনার ভিতরে খারাপ লাগবে যদি আপনি অন্যায় কোনো কিছু করেন। এজন্য সব সময় ন্যায়ের উপরে থাকবেন, আদিলের উপরে থাকতে হবে। কারণ জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কি বলছে, কে কি বলছে না, কার চরিত্র কেমন, এতগুলো ঘাটার দরকার নাই। নিজের চরিত্র কেমন, আমি কেমন, কিভাবে নিজেকে মানুষের সামনে, দুনিয়ার সামনে প্রেজেন্ট করছেন, ওটাই হলো মুখ্য বিষয়। কে কোন চরিত্রের অধিকারী সেদিকে দেখার দরকার নাই, গীবত করার দরকার নাই, পরনিন্দা করার দরকার নাই। আমি কেমন সেটা দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে মতে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ আমাদেরকে সেই পথে মতে চলার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। ও জিসকে লিয়ে महफिल कौनैन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से मिली है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी अल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। আমরা কি আদম আলাইহিস সালামের উম্মত? আওয়াজ হদ আদম আলাইহিস সালামের উম্মত। আরা কি মুসা আলাইহিস সালামের উম্মত না? আরা কি ঈসা আলাইহিস সালামের উম্মত না? আরা কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত না? আরা কি নূহ আলাইহিস সালামের উম্মত না? আরা কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না? আরা হার উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তো কেন দেরি কিসের? শরম লাগে কেন নবীর নাম নিতে? ইয়া রাসূলুল্লাহ বলতে খারাপ লাগে কেন? এরকম কিছু আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর স্লোগান কে ফালতু স্লোগান বলছে, এরকম কিছু আছে না নাই? আরে যেখানে রাসূল নাই সেখানে আল্লাহ নাই, ঠিক? যেখানে রাসূল নাই সেখানে আল্লাহ নাই, যেখানে রাসূল সেখানে আল্লাহ, যেখানে রাসূল সেখানে আল্লাহ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সেখানে আল্লাহ নাই। এইজন্য নারায়ে রিসালাত বলতে হবে কিনা? নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত বলতে হবে কিনা? এমন অনেক মজলিস আসে, এমন অনেক বৈঠক আসে, লক্ষ মানুষ হয়, কিন্তু সেখানে নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারিত হয় না। আফসোস লাগে। কার উম্মত তোমরা, কার উম্মত সেটা বলতে তোমাদের যদি লজ্জা লাগে, কবরে যাওয়ার পর পর আমার নবী তোমাদের দিকে তাকাবে কিনা একটু চিন্তা করে দেখিও। তোমরা কার উম্মত সেটা বলতে যদি তোমার লজ্জা লাগে, নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারণ করতে যদি তোমার লজ্জা লাগে, শরম লাগে, তো কবরে যাবে না তুমি? আমরা কবরে যাব না? সেখানে কি জিজ্ঞেস করবে না মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল? জিজ্ঞেস করবে না? আমার নবী সামনে দাঁড়ানো থাকবে, সামনে দাঁড়ানো থাকবে, মুনকিরকে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে দুনিয়া থাকতে? মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, তোমার কি ধারণা থাকতো, কি ধারণা ছিল? ফি হক্কি হাযার রাজুল,
যে পুরুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে ওনার ব্যাপারে দুনিয়া থাকতে তুমি কি বলতে? তো তোমার তো দুনিয়া থাকতে লজ্জা লাগছিল ইয়া রাসূলুল্লাহ বলতে। কথা বলেন না ঠিক কিনা? তুমি সেইখানে নবীকে চিনবে কেমনে? দুনিয়াতে একটা ফ্রুট না চিনলে সেটা খাইতে লজ্জা লাগে। চিন্তা করো যে এটা খাওয়া যাবে কিনা, এটা ফ্রুট না অন্য কিছু, চিন্তা লাগে খাবো কি খাবো না, না চিনলে। তো নবীকে যদি দুনিয়াতে না চিনো বাবা, কবরে গেলে চেনা যাবে? বলেন না চেনা যাবে? এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় রহমতুল লিল আলামিনের গোলাম হয়ে যাও, মুস্তাফার গোলাম হয়ে যাও। একটা বার যদি গোলামিতে নিজের নামখানা লিপিবদ্ধ করে ফেলতে পারো, কবরে গেলে শান্তি আছে না না? হাসরে শান্তি আছে না নাই? কিয়ামতের মাঠে শান্তি আছে না নাই? আপনি কোথায় কোথায় যাবেন সেখানে সেখানে আমার নবী পাক আপনাকে সাহায্য করার জন্য চলে আসবে। পুলসিরাতের পারে আসবে, মিজানে আসবে। আপনি যেখানে আটকে যাবেন সেইখানেই দেখবেন দয়াল নবীর শাফাত আপনার নসিব হয়ে যাচ্ছে। তা আপনি যদি নবীকেই না চিনেন, দুনিয়ায় থাকা অবস্থায় নারে রিসালাতের স্লোগানকে ফালতু বলেন, আপনার চাইতে বড় ফালতু একটাও নেই, ঠিক কিনা বলেন? আপনি যদি নারে রিসালাতের ধ্বনিকে ফালতু বলেন, আমাদের বিবেচনা হলো, আমাদের রায় হলো আপনার মতো ফালতু দুনিয়াতে আর একজনও নাই। আমার সাথে কারা একমত? একটু হাত তুলেন তো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কালেমা রাগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালেমা রাগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, পড়েন এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আর একটু জোরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। মিলাদ কিয়াম করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, এরকম মাহফিল সাজাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে। কিন্তু অনেকে সুলকায় কিনা বলেন? জশ্নে জুলুস করলেও সুলকায়, মিলাদুন নবী মাহফিল করলেও সুলকায়, ইয়া নবী সালাম আলাইকা বললে সুলকায়, নারায়ে রিসালাত বললে। এদের মলম কোথাও নাই। এই ওষুধ, এই রোগ সারার মতো ওষুধ মলম কোথাও নাই। মলম ফাটির কাছেও নেই। মলম ফাটি আছে রে, যারা ফসছে মলম ফাটির হাতে, ও বাবা লান্ডা করে ছাড় দি, ঠিক না? মলম ফাটির কাছেও তাদেরকে ওষুধ দেওয়ার মতো মলম, খালি চুলকায়। এই খাজ্জানি কোত্থেকে আসছে কে জানে? এই খাজ্জানি আসছে আব্দুল ওয়াহাব নজদি থেকে। এই চুলকানি আসছে আব্দুল ওয়াহাব, কথা কন, আব্দুল ওয়াহাব নজদি থেকে। তার কাছ থেকে, এই বেচারার কাছ থেকে আসছে। এমন চুলকানি লাগাইছে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন না? কোরআন হাদিসের মলম দিলেও কাজ হয় না, যুক্তি দিলেও কাজ হয় না। যতই যুক্তি দেন, কয় খাজ্জানি থাকবো, এটাই মজা। কথা বলেন ঠিক কিনা? এই খাজ্জানি এত মজা দেখেন না, খাজ্জাইলে খুব মজা লাগে, কিন্তু পরে আবার মলম লাগাইলে তখন জ্বলে, ঠিক না? এরা তো মলম পাইতেছে না, খাজ্জাইতে না মজা। এরা যদি মলম পাইতো তখন এটা সুস্থ হইতো, ঠিক কিনা বলেন না? মলমই তো নাই, মলম ফাটির কাছে মলম নাই। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত নসিব করুক। জশ্নে জুলুসে শান্তি লাগে কিনা?
মিলাদ কিয়ামে শান্তি লাগে কিনা? ইয়া নবী সালাম আলাইকে বললে কলিজাটা একদম প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? জষ্টে জুলুসে খারাপ কিছু হয়? বলেন না, খারাপ কিছু হয়? ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে যখন আশিক রাসূলগণ উপস্থিত থাকেন তখন মজলিসটা দেখতে কত চমৎকার লাগে, ঠিক কিনা বলেন না? জষ্টে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু চট্টগ্রামে হচ্ছে? শুধু কি ঢাকা হচ্ছে? শুধু কি বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে? না রে ভাই, কমপক্ষে 200+ কান্ট্রিতে জষ্টে জুলুসে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। তোমাদের সুলকানি খালি বাংলাদেশে? এরই সুলকানি রে বাবা। জষ্টে জুলুস পালন করে আসলে কোন আক্কেলে একজন মুসলমানের গায়ে হাত তুলো? কোন আক্কেলে? আমার রাসূল তো বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের হাত এবং মুখ থেকে নিরাপদ থাকবে। এখন জশ্ন জুলুস করনে ওয়ালা যারা যাচ্ছে হাটহাজারি দিয়ে গাড়ি দিয়ে যারা যাচ্ছে তাদেরকে ইট পাটকেল গরম পানি নিক্ষেপ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবারে, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? কোনো মুসলমানের কাজ হইতে পারে? ওরা তো কোনো ব্যান্ড প্রোগ্রাম থেকে আসছে না, ওরা তো কোনো প্যাকেজ করে আসছে না, ওরা তো কোনো নর্তকীর দরবার থেকে আসছে না, নর্তকীর মঞ্চ থেকে আসছে না। তারা নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে এসেছে, ঠিক কি না বলেন না? এটা তো খারাপ হতে পারে না কোন কোরআন কোন হাদিসের যুক্তিতে, এটা কোনোদিন খারাপ হতে পারে না। জষ্টে জুলুসে খানার ব্যবস্থা ছিল কি ছিল না? শরীরে যখন ঘাম ঝরছে আরেক ভাই এসে বলে দর শরবত খা, আরে ভাই খাবো না এখন কিছুক্ষণ, আরে খা বাটা, জোর করে খাওয়াইছে, ঠিক কিনা? ডাবের পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, স্যালাইন খাওয়াচ্ছে, এরপর পর পেটে ক্ষুধা লাগলে বিরিয়ানিও চলতেছে, কথা বলেন ঠিক কিনা? মাথা মোছার জন্য ঘাম মোছার জন্য টিস্যু দিচ্ছে, আবার একজনে ফাঁকা দিয়ে বাতাস দিচ্ছে, কেন? বলে ভাই তুমিও নবী প্রেমিক, আমিও নবী প্রেমিক হওয়ার চেষ্টা করছি, তোমার ঘাম ঝরছে, আমি যদি একটু বাতাস করে দিই, ঘামটা যদি শুকায়, অন্তত পক্ষে রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে। আমরা গেলাম ইবাদত করতে, তারা আমাদের পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে গরম পানি দিয়ে শরীরকে জ্বালিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি কোন বিধর্মী কেউ করত, অন্তত পক্ষে মনকে বুঝ দিতে পারতাম, অন্তত পক্ষে মনকে কথা বলে বুঝ দিতে পারতাম, বুঝাইতে পারতাম যে বিধর্মীরা এটা সহ্য করে নাই দিন ধর্মের ব্যাপারটা, যেটা হিন্দুস্তানের জমিনে চলছে, ঠিক কিনা বলেন না? যেটা ইন্ডিয়াতে চলছে, মুসলমানদেরকে তারা জোর জবরদস্তি করে হিন্দুরা রাম বলাচ্ছে, আরো কি কি এই সমস্ত কাজগুলো করছে। বাংলাদেশে যদি তারা করতাম তবে বুঝতাম যে তাদের বিধর্মী হওয়ার কারণে ইসলাম ধর্মের উপর তারা আঘাত করছে। কিন্তু তুমি মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের গায়ের উপর হাত তুলছো, আরো বলতেছো মা আমি একটা কিছু করে ফেলছি, কথা বলেন ঠিক কিনা? উগ্র অলর বন্য সর অল হবো হল তুলি উগ্র উগ্র হলর কিনো ধরর বন্য ধরর, যদি ফাঁসো আর দেখাইতে তাহলে কিনলে করতে পারো মাথন না, ঠিক না? আমরা হলাম সুফিবাদে বিশ্বাসী, আমরা তলোয়ারে বিশ্বাসী নই, আমরা গুলিতে বিশ্বাসী নই, আমরা হচ্ছি সুফিবাদে বিশ্বাসী। আমরা দাওয়াত করতে পছন্দ করি, দিনের দাওয়াত করতে পছন্দ করি, তলোয়ার দিয়ে আঘাত করতে পছন্দ করি না, পাথর মারতে পছন্দ করি না, এটা আমাদের কাজ নয়। দয়াল নবী এই শিক্ষাটা আমাদেরকে দেননি। দেখেন আমার নবী কি শিক্ষা দিয়েছেন। আহা, তায়েফের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা প্রচার এবং প্রসার যখন করতে যাচ্ছিলেন, দ্বীন ধর্মের দিকে শিক্ষা যখন দিচ্ছিলেন, তখন তায়েফের জমিন থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছিল, শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেছিল। আমার নবী চাইলে সমস্ত মানুষগুলোকে নিস্তেজ করে দিতে পারতো কি পারতো না? একদম ধূলিসাৎ করে দিতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আমার নবী সেই কাজ করেন নাই। বরঞ্চ দয়াল নবীর কাছে জিন জাতিরা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইশারা করেন সবাইকে বরবাদ করে দেব। ফেরেশতা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইশারা করেন দুই পাহাড়ের মাঝখানে যারা আছে পাহাড় দিয়ে চাপ দিয়ে তাদেরকে মেরে ফেলবো, ধূলিসাৎ করে ফেলবো, চ্যাপ্টা করে ফেলবো। আমার নবী বলেছেন না না না, রহমাতুল লিল আলামিনের কাজ এমন নয়, রহমাতুল লিল আলামিনের কাজ এমন নয়। তারা
আমাকে চিনে নাই, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে পাথর নিক্ষেপ করেছে। যদি চিনতো পাথরের জায়গায় ফুল নিক্ষেপ করতে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাফ করে দিয়েছেন, আমার নবী দয়া দেখিয়েছেন। মাফ করিয়ে দেওয়ার কারণে, দয়া দেখানোর কারণে জিন জাতি, জিনের সর্দার এসে আমার নবীর দরবারে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এটাই তো নবীর আদর্শ, ঠিক না? এটাই তো নবীর আদর্শ, এটাই নবীর আদর্শ। নবীজির আদর্শ পাথর মারা নয়, পাথর মারলে তাকে মাফ করে দেওয়া। নবীর আদর্শ হচ্ছে তলোয়ার নেওয়া নয় মুসলমানের উপরে। নবীজি তলোয়ার ধরেছেন কি মুসলমানের উপর? কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, জান বাঁচানোর বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এটা পড়ে না যে মুসলমান ভাইকে মুসলমান ভাই তলোয়ার দিয়ে আঘাত করবে। কথা বলেন ঠিক কি না? পাথর নিক্ষেপ করবে, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। এজন্য সময় থাকতে শুধরে যান, না শুধরার দুনিয়া থেকে যাওয়ার পরও কিন্তু কোনো উপায় নাই, কোনো উপায় নেই। সময় থাকতে সোজা হতে হবে। সময় থাকার আগে যদি সোজা না হন, তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় সোজা হয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক সঠিক বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন না আমিন। এই জন্য বলছি, মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। নবীর গুণ গাইতে হবে। এখানে এই মজলিসে কি চলতেছে? নবীজির, বলেন না বাবা, নবীজির গুণগান। যষ্টি জুলুসে কি চলছে? নবীজির গুণগান। ঈদে মিলাদুন নবীর যত মাহফিল হয় গোটা বাংলাদেশে, সেখানে কি চলে? নবীজির, বলেন না নবীজির, আরো জোরে নবীজির। তাহলে বোঝা গেল কোন মাহফিলে না কোনো নর্তকী এনে নাচাচ্ছে, না কোনো ব্যান্ডের প্রোগ্রাম করছে, না কোনো প্যাকেজ প্রোগ্রাম করছে। নবীজির মাহফিলে শুধু নবীর গুণগানই চলছে। এটা ইবাদত কিনা? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে, বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, বলেন না, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলছিলাম, সেই রাহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম, যিনি যা চাইতেন তাই হতো। তিনি চেয়েছেন চাঁদ দু টুকরা হোক, চাঁদ দু টুকরা হয়েছে কিনা বলেন? তিনি চেয়েছেন সূর্য পশ্চিম দিক থেকে আবার উঠে আসুক, সূর্য পশ্চিম দিক থেকে আবার উঠে এসেছে। তিনি চেয়েছেন হে পাথর জবান খুলে যাও, পাথরের জবান খুলে গিয়ে কালমা পরিধান করেছে, কালমা পাঠ করেছে, কালমা পড়েছে। পাথর, মরা পাথর। আপনি আমি সারাদিন বললে কাজ হবে? নড়বেও না। আর আমার নবী বললে মরা পাথর জিন্দা হয়ে যায়। আমার নবী মরা গাছ ধরলে জিন্দা হয়ে যায়। আমার নবী গাছকে ইশারা করলে সেখান থেকে উপড়ে উঠে হাঁটতে হাঁটতে দয়াল নবীর কদমে এসে হাজিরি দিয়ে দেয়। কেমন সেই নবী, কেমন সেই নবী, কেমন সেই নবী! নবী পাক যেদিকে যেতেন অন্ধকার থাকলে সেদিকে আলোকিত হয়ে যেত। নবী পাক যেদিকে হাঁটতেন কদম মোবারক ফেলার দেরি হতো, সেদিকে আলোয় আলোকিত হয়ে যেত। একদিন আম্মা জাহান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটা সেলাই করছিলেন। হঠাৎ ঘরের মধ্যে বসে সেলাই করছিলেন, হাত থেকে সুই নিচে পড়ে গেল। আম্মা জান ওই সুই মুবারকটা খুঁজছিলেন, খুঁজতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকলেন। জিজ্ঞেস করে, হে আয়েশা, তুমি কি তালাশ করো, তুমি কি খুঁজো? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত থেকে সুই পড়ে গেছে, ওই সুইটা খুঁজছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন চমৎকার একটি হাসি মুবারক দিলেন, এমন চমৎকার করে একটি হাসি মুবারক দিলেন, সাথে সাথে যেই ঘর এতক্ষণ অন্ধকার ছিল, আমার নবীর তাবাসসুমের কারণে গোটা গোটা আলোয় আলোকিত হয়ে গেল। আমার নবীর হাসি মুবারকের কারণে গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। যেই সুই এতক্ষণ পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পাচ্ছিলেন না, আমার নবীর নূরের আলোতে ওই হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছে, जो गुमती अंधेरे में शै मिल गई है, जो घूमती अंधेरे में शै मिल गई है, तेरा मुस्कुराना बड़ी शान वाला आका, तेरा मुस्कुराना बड़ी शान वाला है, ये आस्ताना बड़ी शान वाला, नबी का घराना बड़ी शान वाला। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতন কেউ আগেও ছিল না, হতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী কেমন? বলে, আমার নবী যেমনটা চেয়েছেন তেমন করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আলা হযরত চমৎকার বলেছেন, লম ইয়াতি নাযীরু কা मोहब्बत लम याति नज़ीरु का रिन मिस्ले तून पैदा जाना, जगराज को ताज तूरे सरसो है, तुझको शाहे दो सारा जाना, यार सोल। দুই হাত তুলেন মোহাব্বতে, সবাই দুই হাত তুলেন মোহাব্বতে। হ্যাঁ ইয়ার সো, জোরে 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 জোরে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, या रसूल। দুই হাত তুলে হাতকে পতাকা বানিয়ে, या रसूल अल्लाह, माशाअल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब। البحر على والموج طغى، من بكس طوفا ہوش ربا، من بكس طوفا ہوش ربا، مجدار میں ہو بھی گیڑی ہے ہماری مجھدار میں، ہو بھی گیڑی ہے ہوا موری نیا پار لگا جانا، یا رسول۔ ماشاءاللہ ماشاءاللہ، اللہ اللہ اللہ، لا یا رسول اللہ، انا فی عطش وسخاء كعظم
برسن ہارے رم جھم رم جھم دو بوند ادھر بھی گھیرا جانا یا رسول یا حبیب اللہ لم یاتی نذیروں کا ماشاءاللہ لم یاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شہ دوسرا جانا ارشاد احبہ ناطق تھا ناچار اس راہ پڑا جانا یا رسول ماشاءاللہ یا رسول لم یاتی نذیروں کا فی نظر لم یاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شہ دوسرا جانا জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজির নাত পড়লে কে খুশি হয় আল্লাহ নবীজির নাত পড়লে দয়াল নবী খুশি হয় স্বয়ং আল্লাহ খুশি হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে পাক সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যায় সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই সন্দেহ থাকলে ঈমান থাকবে না ঠিক আমার নবী কোন সাহাবীর জন্য মিম্বর তৈরি করেন নাই মিম্বর তৈরি করেছেন শুধু শায়ের রাসূলের জন্য ঠিক মিম্বর তৈরি করেছেন শুধু কার জন্য শায়ের রাসূলের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গুনার সাগর নিয়ে এসেছেন দয়াল নবীর শানে যখন প্রশংসা করেছেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আমার নবী ওনাকে ক্ষমা করে দিয়েছেন এবং ওনার জন্য চাদর মুবারক উপহার দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে পাক লিখতে গিয়ে প্যারালাইজড হয়েছেন পুরো অর্ধ শরীর প্যারালাইজড হয়ে গেছে হাত এবং পা এক পাশ চলে না কাজ করে না পুরো বাম পাশ অবশ হয়ে গেছে পুরো বাম পাশ অবশ হয়ে গেছে যখন লিখেছেন কসিদায়ে বুরদা যখন লেখা হয়েছে কসিদায়ে বুরদা আল্লামা শরফুদ্দিন বুসরি আলাইহির রাহমা যখন কসিদায়ে বুরদা মুবারক লিখেছেন আমার নবী পছন্দ করেছেন এসেই ওনার ঘরে তশরিফ নিয়ে এসে আমার নবী হাত বুলিয়ে দিয়েছেন প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে ওনার গোটা শরীর সুস্থ হয়ে গেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে সমস্ত রোগ থেকে তিনি শিফা পেয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি নাত পড়লে খুশি বেশি হন ঠিক কিনা বলেন নবীজি নাত পড়লে বেশি খুশি হয় মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি মাশাআল্লাহ إيمان أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাত রাসূল পড়লে কে খুশি হয়? আমার নবী। আল্লাহ খুশি হয়ে যায়। নাত রাসূল লিখলে খুশি হয়, নাত রাসূল পড়লে খুশি হয়। কিন্তু অনেক আলেম এমন আছে তারা বলে নাতের কি দরকার, আরে কোরআনটা দেখ না, পুরোটাই তো আমার নবীর নাত, পুরোটাই আমার নবীর নাত। প্রশংসা, নাত মানে তো কি প্রশংসা, নাত রাসূল মানে নবীজির প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরোধিতা তারাই করে যাদের কণ্ঠে সুর নাই। আর কথা বুঝো তাই না বাজি? নাতের বিরোধিতা তারাই করে যাদের কণ্ঠে কি নাই, সুর নাই। বাবা তোমার কণ্ঠে সুর নাই তাই তুমি বিরোধিতা করছো, অথচ নাত রাসূল পড়লে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়।